হ্যালো আমার ভালোবাসার প্রিয় বন্ধুরা, আমার নাম নীলা। কোনো এক জ্যোৎস্না রাতে নববধূর সাজে যখন আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছিলাম, তখন তিনি ঘরে ঢুকেই আমার প্রতি তার অধিকার প্রতিষ্ঠা করলেন। এরপর কিছু বুঝে ওঠার আগেই তিনি আমার হাত ধরে সজোরে টেনে নিয়ে আমাকে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দিলেন এবং বাইরে থেকে দরজাটা আটকে দিলেন। সেই রাত থেকে শুরু করে প্রত্যেক রাতেই এটাই আমার সাথে ঘটত। প্রতিদিন রাত হলেই আমার স্বামী আমাকে বাথরুমের ভেতরে বন্ধ করে দিতেন। তিনি কেন এমন করতেন তা আমি জানতাম না। শুধু বাথরুমের ভেতর থেকে আমি ঘরের বিছানার নড়াচড়ার বিশ্রী শব্দ পেতাম। আমার স্বামী কেন আমার সাথে এমন অমানবিক আচরণ করতেন এবং কেনই বা আমাকে বাথরুমে আটকে রেখে বিছানায় ওই ধরনের শব্দ করতেন, তা আমার কাছে এক বিরাট রহস্য ছিল। আমার জীবনের এই মর্মান্তিক কাহিনী শুনলে আপনাদেরও পায়ের তলার মাটি কেঁপে উঠবে। আমার স্বামী পেশায় একজন দন্ত চিকিৎসক ছিলেন। ছোটবেলায় মা মারা যাবার পর বাবা আমাকে অনেক স্নেহ ও যত্নে বড় করেছিলেন। আমি দেখতে খুব সাদামাটা চেহারার ছিলাম, আর সম্ভবত এই কারণেই আমার বিয়ের জন্য বাবাকে প্রচুর যৌতুক দিতে হয়েছিল। আমার মনে হতো আমি যদি দেখতে একটু সুন্দর হতাম তাহলে হয়তো বাবাকে এত বড় বোঝা মাথায় নিতে হতো না। আমার স্বামী একজন ডাক্তার হওয়ায় তার মা আমাকে তাদের বাড়ির বউ হিসাবে গ্রহণ করার জন্য নগদ ৫ লক্ষ টাকা দাবি করেছিলেন। শুধু তাই নয়, ঘরের সমস্ত আসবাবপত্র তিনি চেয়ে নিয়েছিলেন। যেদিন আমার শাশুড়ি ও আমার স্বামী আমাকে দেখতে এসেছিলেন, সেদিন আমার শাশুড়ি আমার বাবার কাছে পরিষ্কারভাবে সব দাবি খুলে বলেছিলেন যে নগদ ৫ লক্ষ টাকা, ১০ ভরি সোনার গয়না এবং বাড়ির সমস্ত আসবাবপত্র দিতে হবে। আমার বাবা একজন ডাক্তার জামাই পেয়ে আমার সুখের কথা ভেবে সেই বিপুল পরিমাণ যৌতুক দিতে রাজি হয়ে গিয়েছিলেন। বাবা ভেবেছিলেন এত কিছু দিয়ে বিয়ে দিলে আমি হয়তো শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে থাকতে পারব। বিয়ের পর যখন শ্বশুরবাড়িতে এলাম, তখন আমার শাশুড়ি আমাকে খুব আদর যত্ন করলেন এবং অনেক ভালোবাসা দেখালেন। আমি যখন মাথায় ঘোমটা দিয়ে নিজের ঘরে বিছানায় বসেছিলাম, তার কিছুক্ষণ পরেই আমার স্বামী ঘরে প্রবেশ করলেন। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার জীবনের সবচেয়ে সুন্দর রাতটা এমন ভয়ঙ্কর হবে। বিয়ের পরদিন সকাল থেকেই আমার জীবনের সব কিছু ওলটপালট হয়ে যায়। পরদিন সকালে আমার স্বামী ঘর থেকে বেরিয়ে তার মাকে চিৎকার করে বলতে লাগলেন, মা, তুমি এটা কেমন মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছ? এই মেয়ে নিশ্চয়ই চরিত্রহীন, না হলে সে কেন নিজেকে বাথরুমের মধ্যে সারা রাত ধরে বন্ধ করে রাখবে? তার চিৎকারে আমিও ঘর থেকে বেরিয়ে এসেছিলাম। আমাকে দেখামাত্র আমার স্বামী তার মাকে বললেন, মা, তোমার পছন্দের গুণবতী বৌমাকে জিজ্ঞেস করো সে কেন কাল রাতে নিজেকে বাথরুমের মধ্যে আটকে রেখেছিল, কেন সে আমার থেকে দূরে থাকতে চেয়েছিল। এর একটাই মানে হতে পারে যে তার অন্য কোনো পুরুষের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। স্বামীর মুখে এমন জঘন্য কথাবার্তা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এরপর আমার শাশুড়ি তার ছেলের সব কথা শোনার পর রাগে চিৎকার করে আঙুল দেখিয়ে বললেন, থাম, অনেক হয়েছে তোর আবোল তাবোল কথা। সকাল থেকে আমি তোর মুখে নীলার নামে এইসব উল্টাপাল্টা কথা শুনে যাচ্ছি। কি মতলব তোর? কেন তুই এমন করছিস? আমার শাশুড়ি তার ছেলের কথা একদম বিশ্বাস করতে রাজি হচ্ছিলেন না। আমি তখন স্বামীর ভিত্তিহীন অভিযোগে জর্জরিত হয়ে শাশুড়ির হাত ধরে কেঁদে বলেছিলাম, মা, আমি কিচ্ছু জানি না। আপনার ছেলে কেন আমার নামে এসব মিথ্যে কথা ছড়াচ্ছে? আসল সত্যিটা হলো কাল রাতে আপনার ছেলেই আমাকে জোর করে সারা রাত বাথরুমের ভেতরে আটকে রেখেছিল। আমি অনেক কান্নাকাটি করার পরেও সে আমাকে বের করেনি। আমার মুখ থেকে সবকিছু শোনার পর আমার শাশুড়ি তার ছেলেকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়ে বললেন সে যেন ভবিষ্যতে আমার সাথে আর কোনোদিন এমন খারাপ ব্যবহার না করে। কিন্তু আমার স্বামী তখন কান্নার অভিনয় করে তার মাকে বললেন, মা, এই মেয়েটা সবে একদিন হলো এই বাড়িতে এসেছে, আর তুমি নিজের ছেলের কথা কি অবিশ্বাস করেই অচেনা মেয়েটার কথা বিশ্বাস করছো? তুমিও কিন্তু একদিনের জন্য খুব পস্তাবে, মা। সে তার মাকেও কটু কথা বলতে ছাড়ল না এবং রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। আমি তখন শুধু অঝরে কাঁদছিলাম, কারণ বিয়ের পরদিনই যদি স্বামীর কাছ থেকে চরিত্রহীন অপবাদ শুনতে হয়, তাহলে একজন মেয়ের জন্য এর চেয়ে বড় যন্ত্রণা আর কিছুই হতে পারে না। পরদিন সকালেও আমার স্বামী তার মাকে ডেকে এনে একই রকম ঝামেলা শুরু করলেন। তিনি বলতে লাগলেন, মা, তুমি এই কলঙ্কিনী মেয়ের সাথে আমার বিয়া দিয়ে আমার পুরো জীবনটাই নষ্ট করে দিয়েছ। এই মেয়ে তো আমাকে তার ধারে কাছেও আসতে দেয় না। এর মানে হলো এই মেয়ের নিশ্চয়ই কোনো প্রেমিক আছে। তুমিই বলো এমন মেয়ের সাথে আমি বাকি জীবনটা কি করে কাটাবো?
আমি তখন শাশুড়ির সামনে সত্যিটা বলতে বাধ্য হলাম। আমি শাশুড়িকে জানালাম কিভাবে তার ছেলে আমার সাথে নিজের প্রয়োজন মেটানোর পর আমাকে বাথরুমের ভেতরে বন্ধ করে দিয়েছিল। আমার স্বামী তখন তার মাকে বললেন, মা দেখতে পাচ্ছ ও কত বড় মিথ্যেবাদী। আমি যদি ওকে ভালোবাসতাম বা আদর করতাম তাহলে ওকে কেন বাথরুমের ভেতরে আটকে রাখবো? আমি তোর কাছে যেতে চাই, কিন্তু ওই তো নিজে থেকে আমার কাছে আসার আগেই বাথরুমের ভেতরে ঢুকে বসে থাকে। এখন তুমিই ভেবে দেখো যে মিথ্যে কথাটা কে বলছে। আমার শাশুড়ি সবকিছু শোনার পর রাগে তার ছেলের গালে সজোরে এক থাপ্পড় মেরে বললেন, তুই বৌমার সাথে এত ঝামেলা করছিস কেন? তোর সমস্যাটা কি? তুই তো নিজে পছন্দ করেই ওকে বিয়ে করেছিস। আমার স্বামী তখন তার মাকে বললেন, আমি এই মেয়েকে পছন্দ করে বিয়ে করিনি, শুধু তোমার কথাই বিয়ে করেছি, কারণ এই মেয়েটাকে তোমার খুব পছন্দ ছিল। যাই হোক, আমি এই চরিত্রহীন আর কলঙ্কিনী মেয়ের সাথে সংসার করতে পারবো না। ওকে প্রমাণ দিতে হবে যে ও চরিত্রহীন নয় এবং ও একজন কুমারী মেয়ে। যেদিন ও আমাকে প্রমাণ দিতে পারবে সেদিন থেকেই আমি ওকে নিজের স্ত্রী বলে মেনে নেব। এই বলে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আমি তখন নিজের ঘরে এসে বাবাকে ফোন করে জানালাম যে আমার শ্বশুরবাড়িতে কোনো কিছুই ঠিক নেই এবং আমার স্বামী আমাকে সন্দেহ করছেন। আমার ওপর এত বেশি অত্যাচার করা হচ্ছিল যে ওই কথাগুলো বাবাকে না জানালে আমার আর কোনো উপায় ছিল না। আমার সব কথা শোনার পরে বাবা বললেন, ওদেরকে 5 লক্ষ টাকা দেওয়া বাকি আছে, সেই জন্যই হয়তো তারা এসব ঝামেলা করছে। বাবা কথা দিলেন যে তিনি খুব তাড়াতাড়ি টাকাটা আমার শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেবেন। আমি যখন নিজের মন খারাপ করে বাবার সঙ্গে ফোনে কথা বলছিলাম, তখন পেছন দিক থেকে হঠাৎ করে আমার শাশুড়ি আমার হাত থেকে ফোনটা নিয়ে আমার বাবাকে বলেন, বেয়াই মশাই, আপনি একদম চিন্তা করবেন না, আমি আছি আপনার মেয়ের সঙ্গে। আমি তোর মায়ের মতোই, এখন নীলা আমার বাড়ির বৌমা, তাই আপনি একদম চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে দেব। তারপর আমার শাশুড়ি আমাকে বোঝালেন যে প্রত্যেকটা ব্যাপারে বাবাকে ফোন করলে তার চিন্তা বাড়বে। তিনি আমাকে আশ্বাস দিলেন যে তিনি তার ছেলেকে সঠিক পথে নিয়ে আসবেন। কিন্তু বিয়ের 2 দিন পর আমার সাথে যা হয়েছিল সেটা শুনলে আপনাদেরও চোখ দিয়ে জল পড়বে। সেদিন বিকেলে যখন আমি একাই সোফায় বসে চা খাচ্ছিলাম, তখন আমার স্বামী এসে আমাকে বললেন, নীলা, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে এসো। আর মা কোথায় আছে? আমি তখন বরকে বললাম যে মা তো রান্নাঘরে কিছু রান্না করছেন। তারপর বর বলল, যাও আমার জন্য আগে তাড়াতাড়ি ঠান্ডা জলটা নিয়ে এসো। তারপর আমি চায়ের কাপটা টেবিলে রেখেই দিয়ে তাড়াতাড়ি বরের জন্য ফ্রিজ থেকে 1 গ্লাস ঠান্ডা জল নিয়ে আসি। কিন্তু চা খাওয়ার 15 মিনিট পরেই যেন আমার বমি বমি ভাব হতে লাগলো এবং আমার শরীরটাও যেন ভীষণ খারাপ করছিল। তারপর আমি যখন আর থাকতে না পেরে বাথরুমে গিয়ে বমি করা শুরু করি, তখন আমার শাশুড়ি মা তাড়াতাড়ি রান্নাঘর থেকে আমার কাছে ছুটে আসেন। ঠিক তখনই আমার স্বামী ওখানে দাঁড়িয়ে তার মাকে বলতে শুরু করলেন যে, মা, আমি তোমাকে কি বলেছিলাম? এই মেয়েটা কলঙ্কিনী, এই মেয়ে নিশ্চয়ই গর্ভবতী আছে এবং তার পেটে নিশ্চয়ই তার প্রেমিকেরই বাচ্চা আছে, না হলে সেইভাবে হঠাৎ করে কেন বমি করবে? তখনও কিন্তু আমার শাশুড়ি আমার পক্ষে এই কথা বলেছিলেন এবং তার ছেলেকে বলেছিলেন এসব ফালতু কথা না বলে এখন তাড়াতাড়ি পাশের বাড়ি ডাক্তার বৌদিকে ডেকে নিয়ে আসতে। ওদিকে আমার শরীর এতটাই খারাপ করছিল যে আমি তো কোনো কথা বলতেও পারছিলাম না এবং ওই সময় আমি বেহুশ হয়ে গিয়েছিলাম।